হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজলক্ষ্মী রান্নাঘরে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তার জন্য দেখো কী কী নিয়েছি। রসুন, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ। কচু পাতাকে দেখো ছোটো ছোটো করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ছোটো কেটে নিয়েছি আমি। এবার কড়াইতে জল দিয়ে জলটা ফুটে উঠলে কচু পাতাগুলো ছেড়ে দেবো। কচু পাতাটা একটু ভাপিয়ে নিলে এই জলটা ফেলে দিলে গলা চুলকানোর যে ভয়টা সেটা থাকে না। কচু পাতাটা সেদ্ধ প্রায় হয়ে গেছে। কচু পাতাটা আমি তুলে নেব। তুলে নিয়ে একটা কড়াই বসিয়ে তার মধ্যে সামান্য তেল দিয়ে রসুন, লঙ্কা, চিংড়ি মাছটা ভেজে নেব। তোমরা চাইলে জলের সাথে রসুন আর লঙ্কা দিতে পারো। আমি এইভাবেই করি, এইভাবে করে দেখবে একদিন, খেতে খুবই ভালো লাগে। আমার প্রায় ভাজা হয়ে গেছে। আমি একসঙ্গে সব পেস্ট করে নেব। পেস্ট করে তোমরা চাইলে শিলনোড়ায় বেটে নিতে পারো। যেই ভাজাগুলো আমি কড়াইতে করেছি ওই কড়াইতেই আমি এই বাটাটা দিয়ে দেবো। অনেকটা জল বেরোচ্ছে, দেখতেই পাচ্ছ। এইটা আমি আস্তে আস্তে পুরো টানিয়ে ফেলবো। না টানলে খেতে ভালো লাগবে না, গলা চুলকানোর একটা ভয় থাকবে। যত টানবে তত খেতে ভালো লাগবে। আস্তে আস্তে এর জন্য তোমার আস্তে আস্তে দিতে হবে। লবণটা তোমার স্বাদ অনুযায়ী দেবে। কচুর জলটা প্রায় শুকিয়ে গেছে। দেখো শুকিয়ে গিয়ে প্রায় অন্য একটা কালার চলে এসছে। আমি এবার এই বাটাটা প্রায় হয়ে গেছে, আমি এটাকে তুলে ফেলবো। গরম ভাতের সাথে খুবই ভালো লাগে, একবার বানিয়ে দেখতে পারো। খুবই খুবই ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে খেয়ে বলবে, আর একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই ভালো থেকো। টাটা।